আমার ভিডিও করলো, আমার ব্ল্যাকমেল করলো, আমি যে সাফার করছি ওর জন্য বিচার হয়, ওর জন্য। ও আমার এলাকার মামা হয় সম্পর্কে। আমাদের বাসায় পুরুষ মানুষ নাই, কয়েকজন মহিলা মানুষ। এই বাজার লাগে কিছু বা ঘরের প্রয়োজন জিনিস ওরা দিয়ে আনা নেওয়া হয়, আর ওর গাড়ি আছে, অটো চালকও, ওর অটো করে আসা যাওয়া হয়। তো এরকম সম্পর্ক ছিল। হঠাৎ করে একদিন বলে যে আমার কিছু ভিডিও আছে, আরেকজনের ফোন থেকে নাকি পাইছে, ভিডিওগুলো আমাকে দেখাইছে। দেখানোর পরে মানে আমার এখানে গায়ের যে কাপড় এগুলো কিছুই ছিল না, এত বাজে ভিডিও ছিল। ওই ভিডিওগুলো আমাকে দেখানোর পরে বসে ডিলিট করে দিবে। ও বাসায় গেছে, যার পরে আমাকে মেসেজ দিছে, দেওয়ার পর বলতেছে যে আমি তো ভিডিওগুলো দেখার পরে মাথা ঠিক না, আমার সাথে ইন্টিমেট হইতে হবে, আমার এই কথা বললো। পরে এই কথা শোনার পরে আমি ওরে বললাম যে এইগুলো কি ধরনের কথা, তুই তো আমার সম্পর্কে মামা হোস। পরে রক্তের মামা তো আর না, পাশের বাসার মামা, এদের কোনো সমস্যা নেই। পরে আমার যে বিএনসিসি ক্যাডেট ছিলাম, বিএনসিসি যে ভাই ছিল, ওদেরকে জানালাম ওই রাতের বেলাতেই। ভাইরা পরে বললো যে ওরে তো বাড়িতে ধরা যাবে না, পালায়ে যাকে নিয়ে আসি, ভিডিওটা ডিলিট করতে হবে। পরে আমি ওরে বললাম যে আচ্ছা ঠিক আছে, ইন্টিমেট হবো, কিন্তু বাড়িতে সম্ভব না, গ্রামের বাড়িতে রিস্ক, শহরে। পরে ও আজকে আসছে, ও প্রোটেকশন নিয়ে আসছে, আর কি কি নিয়ে আসছে, এগুলো সব নিয়ে আসার পরে আমি এখানে নিয়ে আসছে। ভাইরা এখানে আগে থেকে ছিল, ভিডিও ডিলিট করানোর এখন চেষ্টা চলতেছে। এখানে মায়ের সাপোর্ট, আমার হাজবেন্ডের সাপোর্ট, এই জন্য আমি হয়তোবা এই প্রতিবাদটা করতে পারছি। আমি চাই যে আমার ভিডিও করলো, আমার ব্ল্যাকমেল করলো, আমি যে সাফার করছি ওর যেন বিচার হয়, ওর যেন ঠিক বিচারটা পায়। এরকম যেন কখনো এরকম কিছু করার সাহস না পায়। ইভেন কোনো মেয়ে মানুষের সাথে এরকম কিছু করার সাহস যেন কেউ না পায় কখনো।